Thank you, Jesus, Jesus, Jesus. Thank you, Lord. Hallelujah, hallelujah. Hosanna, Hosanna, Hosanna. হোসান্না প্রভু নামে স্তুতি প্রশংসা গৌরব করি। তো আজকে বচনে যাব যোহন 14:15 বলছে, কি বলছে যোহন 14:15? তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আরেক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তো আমাদেরকে বলছে, যদি সামনে রেখেছে ঈশ্বর, আজ আমাদেরকে বলছে, তার আগে কি সত্যের আত্মা শিষ্যদের সহায় হেরিয়ে আছে, বলছে আমাদেরকে বলছে তোমরা যদি আমাকে প্রেম করো। সেই ঈশ্বর পিতা প্রভু যিশু আমাদেরকে বলছে, ঈশ্বর বলছে যদি আমরা উনাকে প্রেম করি এবং উনার আজ্ঞা সকল পালন করি। আজ্ঞা সকল বলতে কি? চুরি না করা, মিথ্যা কথা না বলা, পরচর্চা পরনিন্দা না করা, ব্যভিচার না করা, মূর্তি পূজার বিষয়ে না মাতা, এই সমস্ত আজ্ঞা। কোনো বিষয়ে কারো চর্চা না করা, বলছে না করো। আর আমি পিতার নিকটে নিবেদন করিব। প্রভু যিশু বলছে আমি পিতার কাছে নিবেদন করব। কি নিবেদন করব? এবং তিনি আরেক সহায় বলতে আমাদেরকে সাহায্য করবে প্রত্যেকটা ক্ষেত্রে। কার কথা বলছে? তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সাথে থাকেন। সেই পবিত্র আত্মার কথা বলছে। প্রভু যিশু বলছে তোমরা যদি পিতার আজ্ঞা পালন করো, যেভাবে প্রভু যিশু পিতার আজ্ঞা পালন করে ক্রুশে গেল, জীবিত অবস্থায় ক্রুশে গেল, তো সেরকম আমরা যদি প্রভু যিশুর আজ্ঞাকে পালন করি, তো আমাদেরকে কি বলছে? একটা সহায় দিবে, পবিত্র আত্মা। পবিত্র আত্মা একজন ব্যক্তি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। তিনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করবে, 5টা ইন্দ্রিয়কে গাইড করবে, চলা বলা কথাবার্তা সব কিছুকে গাইড করবে। কে? এই পবিত্র আত্মা। পবিত্র আত্মাই তোমাকে বলে দেবে কোন জায়গায় কি কথা বলার প্রয়োজন। যেখানে পরচর্চা হচ্ছে সেখানে বসার দরকার নেই, পবিত্র আত্মাই তোমাকে ভেতর থেকে কথা বলবে। অর্থাৎ যে সহায় পবিত্র আত্মা আমাদেরকে দেবে, এবং সেই পবিত্র আত্মা চিরকাল আমাদের সঙ্গে থাকবে। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। জগৎ বলতে যারা অবিশ্বাসী, তারা কি ঈশ্বরকে দেখেছে না ঈশ্বরের মহিমা সম্পর্কে জানে? তারা কি জানে যত বড় কষ্ট, সমস্যা, রোগ আসুক, প্রভু যিশুর নামে ধন্যবাদ দিলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়? তারা জানে না। ওই জন্য বলছে আজ আমরা জানি, বিশ্বাসী, আজ পড়ে গেছি, ফুলে গেছে, প্রভু যিশুর ধন্যবাদ দিতে ভালো হয়ে গেলাম। তার মানে কত বড় ঈশ্বরের মহিমা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। বলছে আজ আমরা বিশ্বাসী হয়ে প্রভুর ভবনে গিয়ে জানতে পারলাম প্রভু যিশুকে, তিনি কোথায় থাকে, তিনি কার পুত্র? ঈশ্বরের পুত্র। আজ ঈশ্বরই তো হয়, তিনি একসময় পুত্র হয়ে আমাদের কাছে সেই সত্য জানাতে এসেছে, প্রভু যিশুর বিষয়ে জানাতে এসেছে। আজ প্রভু যিশু কি ঈশ্বরের বিষয়ে জানাতে এসেছে, আমি পিতাতে থাকি, পিতা আমাতে থাকে। অর্থাৎ প্রভু যিশুই আবার কি ঈশ্বর হয়ে গেল আমাদের কাছে। আমাদের অন্তরে সেই প্রভু যিশু আছে, পিতা আছে। ওই জন্য বলছে আমরা প্রত্যেকটা মুহূর্তে চলছি কি আমাদের পরিবার কারো ফুল পরিবার বিশ্বাসী না, তো তাদের মধ্যে দিয়েও তো আমাদেরকে চলতে হচ্ছে। এই জন্য আমাদেরকে বলছে ঈশ্বর যে আমাদেরকে সহায় পবিত্র আত্মা দেবে। সে আমাদেরকে বলে দিবে, পবিত্র আত্মায় তিনিই আমাদেরকে বলে দিবে কোন কথা কোথায় বলার দরকার, কোন কথায় কোথায় বলার দরকার নেই। পবিত্র আত্মাই আমাদেরকে সাহায্য করবে। যে কথা বলাতে ঝগড়াঝাঁটি হবে, যে কথা বলাতে শান্তি ঘরে উৎপন্ন হবে, সেই বিষয়ে পবিত্র আত্মা তোমাদেরকে সাহায্য করবে। যেমন প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সাহায্য করে। কোন জায়গায় বসার প্রয়োজন আছে, কোন জায়গায় যখনই কথা বলতে বলতে অন্য কথার দিকে চলে যাচ্ছে, এক কথা বলতে বলতে তখনই ভেতর পবিত্র আত্মা বলে দিচ্ছে এইখানে আর বসার দরকার নেই, সরে যা। পরচর্চা পরনিন্দা হচ্ছে, আর পরচর্চা পরনিন্দা হলে কি ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবো? কখনোই পাবো না। পবিত্র আত্মাকে সর্বদাই সকালে উঠলে বলবো গুড মর্নিং পবিত্র আত্মা। যখন দুপুর হয়ে যাবে তখন বলবো, দুপুরের পর বলবো গুড মর্নিং, গুড আফটারনুন পবিত্র আত্মা। সন্ধ্যা হলে বলবো গুড ইভিনিং পবিত্র আত্মা। রাত্রিকালে বলবো গুড নাইট পবিত্র আত্মা। অর্থাৎ পবিত্র আত্মা একজন ব্যক্তি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থেকে সর্ব বিষয়ে সাহায্য করে। কোনো জায়গায় হয়তো যাব, সেই জায়গাটা হয়তো যাওয়াটা আমার পক্ষে উচিত নয়, সেই জায়গাটা গেলেই হয়তো কোনো না কোনো বিপদ ঘটবে, কিন্তু পবিত্র আত্মাই ভিতর থেকে বলে দিবে না এখানে যাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ পবিত্র আত্মা সেই প্রভু যিশুর কাছে ছিল বলেই প্রভু যিশুর কাছে, যে প্রভু যিশু যখন 40 দিন প্রার্থনা করার পর
হচ্ছে যে প্রান্তরে পরীক্ষা নিতে হয়েছিল। ওই পবিত্র আত্মা যখন বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও এই পাথরকে বলে রুটি হয়ে যাও, সেই পবিত্র আত্মা মধ্যে ছিল বলেই সেই সঠিক দুষ্টুকে জবাব দিয়েছিল, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, লেখা আছে বাইবেলে। ঠিক তেমনি ঈশ্বর আমাদেরকে সর্বদাই এই কথাই বলে। আজ পবিত্র আত্মা প্রভু যিশুর মধ্যে ছিল বলেই প্রভু যিশু সর্ব জায়গায় সঠিক উত্তর দিয়ে কী করেছিল, ওকে পদতলে দলিত করেছিল। ঠিক তেমনি আমরা যেমন সর্বদাই পবিত্র আত্মাকে সঙ্গে রেখে